আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। গোঘাট 1 নম্বর ব্লকে এসআইআর বিরোধিতাকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের ডাকা শক্তি প্রদর্শনের মিছিল শেষ পর্যন্ত রাজনৈতিক বার্তার বদলে দলীয় সাংগঠনিক দুর্বলতায় প্রকাশ্যে আনল। মেঘদাস থেকে বকুলতলা পর্যন্ত মিছিলটি শুরুতে শৃঙ্খলাবদ্ধ থাকলেও শেষ পর্যায়ে তা বিশৃঙ্খল হয়ে ওঠে চরম। মিছিলে উপস্থিত হয়েছিলেন খোদ সাংসদ মিতালি বাগ সহ দলের একাধিক প্রথম সারির নেতা। নেতৃত্ব থাকা সত্ত্বেও কর্মীদের একাংশ নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি ঝামেলায় জড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত পুলিশকে হস্তক্ষেপ করতে হয়, যদিও পুলিশের সঙ্গে মিছিলকারীরা তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে। সব থেকে বড় বিতর্ক তৈরি হয়েছে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে লক্ষ্য করে উস্কানিমূলক স্লোগান দেওয়া হয়েছে। যদিও ঘটনা জানতেন না বলে ব্লক সভাপতির দাবি ঘিরে নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। তুমুল সমালোচনা করেছে বিজেপি। দেখুন বিস্তারিত। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। দেখুন, নরেন্দ্র মোদীজির হাত নয়, পাটা যেখানে দেয় সেটাও পবিত্র ভূমি হয়ে যায়। মমতা ব্যানার্জির মতো চুরি করা হাত আমাদের নরেন্দ্র মোদীজিরই নয়। তো ওদের যে স্লোগান, কিছুদিন আগে আমরা কামারপুকুরেও দেখেছি, বিজেপির চামড়া গুটিয়ে নেব আমরা, এটা হচ্ছে হারমাদদের ভাষা। এটা কোনো গণতান্ত্রিক দলের ভাষা নয়, কোনো রাজনৈতিক দলের এটা ভাষা হতে পারে না। এখন থেকে ওরা গোঘাট বিধানসভায় ভয় পেয়েছে হেরে যাবার, তাই এখন থেকে মানুষকে স্লোগান দিয়ে ধমকানো চমকানো যতটা পারে দমিয়ে রাখা যায় সেই চেষ্টা ওনারা চালাচ্ছেন। নরেন্দ্র মোদীজি অমিত শাহকে যেতে হবে না। আমি ভারতীয় জনতা পার্টির একজন আরামবাগ সাংগঠনিক জেলা সেক্রেটারি। গোঘাট বিধানসভায় আমি বাস করি। গোঘাট বিধানসভার ফাঁকা মাঠে তোপ না মেরে দম থাকে দোলনের গায়ে হাতটা দিয়ে দেখাক। আমাদেরকে ফাঁকা জায়গায় মারতে হবে না। ওদের যদি দম থাকে তৃণমূলের কোনো বাবার কারুর যত বড় লিডারই হোক, দম থাকে আমার গায়ে হাতটা দিয়ে দিতে বলুন। নরেন্দ্র মোদী তো বহু দূর কি বাত হয়। শুভেন্দু অধিকারীকে দেখলে জ্বলন্ত ওদের হবে, কারণ চোরেদের ফান্ডাগুলো সব তো ফুটে দেন উনি। ওনাদের যে চোরেদের রাজত্ব, সব রাজত্বর খেল তো খেলে দেন আমাদের বিরোধী দলনেতা। তো শুভেন্দু অধিকারী ধরে পেটাই হবে, ধোলাই হবে পরের কথা। যে তৃণমূলের নেতারা মিটিং করতে না মিছিল করতে গিয়েছিলেন, তারা তো নিজেদের মধ্যেই মারপিট করে আলা হয়ে যাচ্ছে। তারা আবার আমাদের কি মারার গল্প শোনেন। তো মারার জন্যে শুভেন্দু অধিকারী হাতে চুরি পরে নয়, এলে মার সেও দিতে জানে। তো আসতে গেলে ভালো করে গুছিয়ে আসতে বলবেন, মানে গোজ দেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টির কর্মীরা তৈরি আছে। দেখুন, পঞ্চায়েত ভোটে চুরি করে করে ব্যালটগুলো ফাঁক করে দিয়েছে ওরা। যত ব্যালটে চিবিয়ে পর্যন্ত খেয়েছে, মানে তৃণমূলের এত খিদে কাঠ বালি কয়লা গরু সব খেয়ে নিল। তারপরে মানুষের যে ভোট, সে ভোটটা ওরা চিবিয়ে খায়। তো সেগুলোও খেয়েছে ওরা। সেই চোরেরা সবসময় মনে করে কি জানেন তো, যে চুরি হচ্ছে। আমি তো বলবো এসআইআর হচ্ছে শুদ্ধিকরণ। এতদিন পশ্চিমবাংলার কোনো মানুষ মরেনি,
সেটা হচ্ছে নির্বাচন কমিশন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে প্রত্যেক যে ভোটার মারা গেছে, মরা ভোটারও এসে ভোট দিয়েছে। কার জামা নাই? তৃণমূলের জামা নাই। তৃণমূল সেটা দেখিয়েছে। তো সেটা এসআইআর শুদ্ধিকরণ করেছে। শুদ্ধিকরণের 100% প্রয়োজন ছিল, শুদ্ধিকরণ হয়েছে। তৃণমূল ভয় পেয়েছে পশ্চিমবাংলা থেকে। এখন তো এই সেই কুঁদোকুঁদি হচ্ছে, এরপরে দেখবেন পশ্চিমবাংলা ছেড়ে গঙ্গা দিয়ে সব ভেসে যাবার লাইন চলবে। ওয়েট করুন, দেখতে থাকুন। আমার নাম দোলন দাস, গোঘাট আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপি সেক্রেটারি। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি আরামবাগে। ফোন 9475179586। আপনারা জানেন দেশের নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এসআর এর নাম করে সাধারণ মানুষকে নির্যাতন করছে, যে অত্যাচার করছে, তারই প্রতিবাদ করছি আমরা আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমরা রাস্তায় নেমেছি। ট্রাফিক সামলাতে দলীয় কর্মীদের আমাদের দলের মিছিল, যদি কোনো কর্মী যদি বিপদে পড়ে সেটার জন্য আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এটা তো আমাদের কাজ, এটা তো আমাদের কাজ। আমরা সাধারণ মানুষের কাজ করে বলেই তো আমরা রাজনীতি করতে এসেছি। যে স্লোগান একসময় বামের এই ধরনের মিছিল আমি দেখছি গন্ডগোলে করে নেয়, মানে এত মানুষের ভিড়, সেটা আপনারা লক্ষ্য করছি। প্রায় হাজার হাজার মানুষ, সে হাজার হাজার মানুষের একটু নিশ্চয় করা হয়েছে, সেটা কিছু পরবর্তী সময় আমাদের দেখে নিতে হবে। তোমায় দিতে হবে, নইলে গতি থাকতে হবে। আরে বিজেপি তুমি জেনে রেখো, এসআই করে বাংলা দখল করার চাই নয়, চলে না, চাই না, তবে না। আর বিজেপি তুমি জেনে রেখো, বাংলা বাঙালিকে বঞ্চনা করে বাংলা দখল করা চাই না, তবে না। বন্ধে মাতরম, বন্ধে তুমি জেনে রেখো, এসআই করে বাংলা দখল করা চাই নয়, চলে না, চাই না, তবে না। আরে হেয়ারিং এর সাধারণ ভাষাতে হেলকা করা হচ্ছে কেন? বিজেপি জবাব দাও। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না, সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। আজ শুধুমাত্র ওনার জন্যই আমার ডুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ পেল। আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না, কিন্তু আজ সে সুখের সংসার করছে। ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে। এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান, তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে। জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।